আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ মাত্র 2 দিন সময় আছে। তো গ্রামে বাস করার কি মজা কিছুক্ষণের ভেতর আপনাদেরকে দেখাবো, আর কি পাওয়া যায় এখানে এবং কি সুবিধে পাই সেটাও দেখাবো। আসিফ, বাড়ি আসো। কই আসিফ, আসো। আরে ভালো আছো না? তা তোমার কাছে চলে আসলাম। তুমি তো একজন খামারি মানুষ, তরুণ উদ্যোক্তা। তা তোমার কাছে আছে কি বলো? জি আছে। হ্যাঁ, কি আছে? কবুতর আছে? কবুতরের বাচ্চা? জি আছে। কয়টা আছে? আছে 6-7টা মতো আছে। কই বের করো তো দেখি। আর দেশি মুরগি কি হবে? হ্যাঁ, দেশি মুরগি হবে। তাই? হাসিব আমাদের এক ভাগ্নে হয়। ও আসলে এই অল্প বয়সে যেসব উদ্যোগ নিয়েছে এবং ভালোবাসা দিয়ে পশু পাখি পালন করছে এবং সেই সাথে বাণিজ্যিক ব্যাপারটাও মাথায় রাখছে, এটা আসলে খুব উল্লেখ করার মতো। সেই সাথে তোমার হচ্ছে সেই দেশি মুরগির খামারটা কই? এখানে অনেক রয়েছে, তার প্রায় 25-30 জোড়া মনে হয় শুধু কবুতরই আছে, দেশি মুরগি আছে অনেক। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা দেখি। হাসিব কই? দেখে হাসিব, বের করে ফেলছো? বাহ, কতগুলো? 6টা? জি। আচ্ছা আচ্ছা, তা তুমি তাহলে নিয়ে আসো নিচেই কষ্ট করে। ওটা কি ঢাকো কিছু দিয়ে। তো অনেক বড় বড় মুরগি আছে, হাঁসের পালও ভরা। তো সত্যি ভালো লাগে এরকম উদ্যোগী ছেলেদেরকে দেখলে, আমার ভালো লাগে। আমি নিজেও একজন উদ্যোক্তা হিসেবে এদেরকে দেখলে ভালোই লাগে আমার। তো যাই হোক, মোট 6 জোড়া না? জি 6টা। যাক, তা তুমি হচ্ছে এগুলা সাধারণত আমার কাছ থেকে কত নিবা? দিয়েন আপনি 600 দিয়ে গেল। 600? জি। তার মানে জোড়া কত হচ্ছে? 200 করে। আচ্ছা আচ্ছা, তো কম হবে না একটু? আপনার এখন দাম বেশি আপনার কাছে। দাম বেশি বলতে বাজারে কত? বাজারে আছে 250 টাকা করে যাচ্ছে, মানে এসে হালকা একটু হবে। হালকা হবে, গায়ে বল কম, আর হচ্ছে পাথর টাথর খাওয়াই নিয়ে যায় না? হ্যাঁ, যাতে ওয়েট বাড়ে। একটা ওয়েট বাড়ে যাতে জিনিসটা। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে গ্রামে বাস করার যে সুবিধে, তার ভিতরে এই যে একেবারেই বিশ্বস্ততার জায়গা থেকে নিচ্ছি, আর সেই সাথে সাইজেবলও আছে, আর বাজার থেকে একটু কম দামও আছে। তো আসিফ, থ্যাংক ইউ তোমাকে। এগুলো আমাকে একটু প্রসেস করে দিতে হবে তোমাকে। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ওইগুলো ঢাকো, এবার মুরগি ধরো। কই মুরগি কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরগি লাগবে। এগুলো অপেক্ষা করছে আমাদের রক্ত বাড়ানোর জন্য। হাঁসেরাও কি যায় ভাগ বসাবে নাকি? গ্রামের বাড়ি এমনই হওয়া উচিত। পুকুর ভর্তি মাছ, উঠোন ভর্তি মুরগি, হাঁস, পাখি। তুমি নাকি 2টা ঘুঘু পুষতেছো শুনলাম? জি। হ্যাঁ, তাহলে কি ঘুঘুও পত্তন করাবা নাকি? তো কি ও মায়ামর্দা, ও কি খাঁচার ভিতরে কি হবে? কই দেখাও তো একটু ঘুঘু। ঘুঘু কি বাসায় হয়? জি। তাহলে আমার কিন্তু জানা নেই। ঘুঘু এইটা আছে মদ্দা, এই যে আছে বড়টা মদ্দা, আর এই ছোটটা আছে মায়া। শিওর তুমি না? জি, একা শিওর। ও, তাই একটা কথা আছে কিন্তু, যে ভিটায় ঘুঘু পোষা হয় জি, সেখানে নাকি অভিশাপ লাগে। অভিশাপ লাগে কারণ ওইগুলো খাঁচায় পোষা হয়। আর আছে, আমি তো আর কষ্ট দিয়ে বসবো না, কবুতরের মতো বসবো। আচ্ছা, এই সন্ত্রাসী মুরক্কার দেখছো, বাইরের থেকে এসে সন্ত্রাসী করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেশি মুরগি ধরো। আপা, এটা আপনি সহযোগিতা করেন ধরার জন্য, একটু বাছাই করে দেন বড় বড় দেখে।
আমি পোল্ট্রি পুষিলাম বুঝলেন ভাই, হ্যাঁ পোল্ট্রি 12টা পুষিলাম, 12টা বলছেন 25টা পুষিলাম, তা আপনার 4000 লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কয় দিনে? 60 দিনে? না 60 দিনে না, কয় দিনে? আপনার 40 দিনে। 40 দিনে 4000, বাহ, দিনে 100 বুঝ হয়ে গেছে। এরকমই করবা, হ্যাঁ তুমি বড় করবা, তোমাকে আমি ইয়ে করবো। 1 কেজি দেবো? 1 কেজি কয়টা হবে? 1 কেজি 3টে হয়ে পারে। 3টে? 4টা দাও, 4টা দাও, 4টা দাও। এটা মুরগি না মোরগ? না তুমি বাড়িতে মেপে দাও দিন আর কি পারবে। দেখেন মোরগ। আচ্ছা তাহলে মোটামুটি এগুলো প্রসেস করো। এটা কয়টা হলো? 3টা? 4টা হবে না? 4টে আছে, ওই 3টে মেপে নি খালি। চালাচ্ছে না? আপনি আমার 50 টাকা কম দিন, আমার 550 টাকা দিন। 550 কেজি দেবো তাই? তাহলে 4টা ধরেন বউ, হ্যাঁ 4টা ধরে দেন। আসিফ তাহলে তুমি এগুলো মাপ দিয়ে নিয়ে আসো, আর হচ্ছে প্রসেস করতে লাগো। হ্যাঁ প্রসেস কমপ্লিট হলে তুমি তোমার মামির কাছে দিয়ে আসবা। আর তোমার হ্যাঁ হ্যাঁ, আর তোমার কত বিল হচ্ছে আমার বলবা। এই নাও তোমার কবুতরের তো 600 টাকা, 500 টাকা বুকিং দিচ্ছি, আর হচ্ছে তুমি এগুলো কমপ্লিট করে মেপে দাও, তারপর বাদ বাকি টাকাটা আমি এসে দিচ্ছি। হ্যাঁ আমি একটু বাজারে যাচ্ছি। তাহলে তুমি হচ্ছে কত করে প্রসেস করতে পারবা না কি এগুলো সব জবাই টবাই করে? আপনি যা খুশি দিয়েন খালি আপনার। না মানে জবাই টবাই করে তারপরে তুমি হচ্ছে ইয়ে করে দিয়ে না, ওই মামির কাছে দিয়ে এসে না, ঠিক আছে? ওকে। তো যাই হোক, আপনারা দেখতে পারলেন যে গ্রামে বাস করলে একেবারে টাটকা বিশ্বস্ত জায়গা থেকে দেশি মুরগি এবং কবুতর, ঘুঘু সব পাওয়া যায়, আর সেই সাথে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। আমারও ইচ্ছা আছে এগুলো পালন করার, সবেমাত্র যেহেতু বিল্ডিংটা দাঁড় করাচ্ছি, একেবারে গোছালো পরিস্থিতি আসেনি, কমপ্লিট হলে এগুলো শুরু করা যাবে। তো আপনাদেরও সুযোগ থাকলে নিজেদের উঠানে এবং নিজেদের আঙিনায় এগুলো পুষবেন, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধিও পরের কথা, কিন্তু আগে হচ্ছে শুদ্ধ খাবার খেতে পারবেন, অর্গানিক খাবার। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।